ইন্ডিয়ার ওভারঅল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের লঞ্জিভিটি, আমাদের মানুষের লঞ্জিভিটি অনেকটা বেড়ে গেছে। এখনকার দিনে 70 বছর, 80 বছর, 90 বছর বেঁচে থাকাটা কোনো ব্যাপার নয়। অনেক আমরা দেশের কাছে যাদেরকে এই জেরিয়াট্রিক পপুলেশনে আসে, এবং এই জেরিয়াট্রিক পপুলেশনের আমাদের জেরিয়াট্রিক পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু লাইফস্টাইল ডিজিজও বেড়ে যায়, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এগুলোর ইনসিডেন্সও বেড়েছে। সিমিলারলি এই জেরিয়াট্রিক পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভুলে যাওয়ার রোগ, যেটাকে মেডিকেল টার্মে বলে ডিমেনশিয়া, সেই ডিমেনশিয়ার ইনসিডেন্সও অনেকটা হাই। এবং কারেন্টলি দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 55 মিলিয়ন পিপুল এই ডিমেনশিয়া এবং অ্যালজিমার্স ডিজিজে সাফার করছে। আজকে 21শে সেপ্টেম্বর আমরা এই ওয়ার্ল্ড অ্যালজিমার্স ডে হিসেবে পালন করছি। এই ডে হিসেবে এই ডেটা পালন করার উদ্দেশ্য একটাই, যে আমাদের সাধারণ মানুষের মধ্যে অ্যালজিমার্স ডিজিজ এবং ডিমেনশিয়া সম্বন্ধে অ্যাওয়ারনেস বাড়ানো, এবং এটাকে কিভাবে প্রিভেন্ট করা যাবে এবং কিভাবে এটাকে ট্যাকেল করা যাবে সেই হিসাবে অ্যাওয়ারনেস করা। তো ডিমেনশিয়া রোগটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ। এটা ব্রেনের একটা রোগ, যেখানে ব্রেনের কর্টিক্যাল ম্যাটার অথবা গ্রে ম্যাটার এটা সিঙ্ক করে যায়, মানে ছোট হয়ে যায়। এবং এই গ্রে ম্যাটার ছোট হয়ে যাওয়া মানে কমে যাওয়ার জন্য আমাদের মনে রাখা এবং আদার কগনিটিভ ফাংশনে বলতে বোঝায় যে জাজমেন্ট করা, কখন কি করতে হবে না করতে হবে, খাওয়ার পরে হাত ধুতে হবে কিংবা সকাল উঠে ব্রাশ করতে হবে, এইসব জিনিসগুলো আমরা কোঅর্ডিনেট করতে পারি না। তো অনেকেই দেখবেন যে খাওয়ার পরেই বললো যে আমি তো কিছু খেলাম না, কিংবা খাওয়ার পরে যে ব্রাশ করতে হয় কিংবা মুখ ধুতে হয় সেটাও তাদের ঠিক মতো তাদের মনে থাকে না কিংবা করার মতোই হয় না। এটাই হচ্ছে ডিমেনশিয়ার লক্ষণ, এবং এটা অ্যালজিমার্স ডিজিজের একটা। অ্যালজিমার্স ডিজিজে আরও অন্যরকম সিমটম আছে, সেগুলো সাধারণত নিউরোলজিস্টরা ইন্টারপ্রিট করেন। এবং অ্যালজিমার্স ডিজিজ প্রিভেন্ট করার জন্য কিন্তু কিছু কিছু যেগুলো কোমরবিডিটি থাকে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলোকে ট্যাকেল করলেই কিন্তু অ্যালজিমার্স ডিজিজের ইনসিডেন্স অনেকাংশে কমানো যাবে। এবং তার সঙ্গে কিছু কিছু জিনিস আছে, যেরকম আমাদের লাইফস্টাইল চেঞ্জ। বিশেষ করে আমরা এখন ল্যাপটপ কিংবা টিভি কিংবা মোবাইল ফোনে অনেকটা সময় কাটাই, এবং এই স্ক্রিন টাইমটা কিন্তু কমাতে হবে। এই স্ক্রিনের যে রেডিয়েশন, এই রেডিয়েশন কিন্তু আমাদের ব্রেন সেলে ডিরেক্টলি অ্যাফেক্ট করে। ব্রেন সেলকে তার আর্লি ডিজেনারেশন এবং আর্লি ব্রেন সেল ডেথের জন্য হেল্প করে। তার সঙ্গে খাদ্যাভ্যাস, খাওয়া দাওয়া, যেগুলো যেসব খাবার ফাস্ট ফুড কিংবা অয়েলি ফুড, এগুলো অ্যাভয়েড করা উচিত। স্মোকিং কমপ্লিটলি বন্ধ করা উচিত, ড্রিঙ্কিং কমানো উচিত, এবং কোনো রকম কোনো টোবাকোর অ্যাডিকশন থাকলে সেগুলোকে বন্ধ করা উচিত। এবং অ্যালজিমার্স ডিজিজ প্রিভেন্ট করার জন্য কিংবা ডিমেনশিয়া প্রিভেন্ট করার জন্য আরেকটা খুব ভালো উপায় হচ্ছে যে ইন্টারাকশন করা, বাড়ির সঙ্গে বাড়ির বাইরে সবার সঙ্গে ইন্টারাকশন করা। ইভেন আমরা এক্সপার্টরা সাজেস্ট করেন যে অ্যালজিমার্স ডিজিজের জন্য যদি কোনো বাড়িতে কাপলরা সারাক্ষণ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে, ইভেন ঝগড়া করে, তাহলে তাদের কিন্তু অ্যালজিমার্স ডিজিজ কম। তো এইভাবেই আমরা অ্যালজিমার্স ডিজিজ কিংবা ডিমেনশিয়া রোগটাকে ঠেকিয়ে রাখতে পারবো। কারণ ডিমেনশিয়া এমন একটা রোগ যেটা আমাদের বয়সের শেষকালে কিন্তু আমাদেরকে খুবই সাফার করে। তার হয়তো তখন বোধ বুদ্ধি থাকে না, কিন্তু পারিপার্শ্বিক লোকজন, ফ্যামিলির লোকজন কিন্তু এটা নিয়ে খুবই বিব্রত ফিল করে। তো এটাকে প্রিভেন্ট করাই একমাত্র উপায়।